এরা হচ্ছে সবচেয়ে ইভিল 10-year-old। দাঁড়াও, এদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। এরা সব কিছু ভেঙে দিয়েছে আর কোনো রেসপেক্টই নেই এদের অথরিটিজদের জন্য। আমরা নেক্সট 24 আওয়ার্স এই বাচ্চাদের সাথে থাকবো দেখার জন্য এরা পাল্টায় কিনা। আমরা কি এদেরকে শোধরাতে পারবো? বা দেরি হয়ে যাবে। আমরা এই বাচ্চাদের সাথে প্রথমবার দেখা করব। চলো দেখি এরা আসলে কত ইভিল হচ্ছে। আমরা যখন দেখতে পেয়ে গেলাম এই বাচ্চারা কতই বাজে, আমাদের কাছে নেক্সট 24 ঘন্টা আছে এদেরকে শোধরানোর জন্য। চলো এই বাচ্চাদেরকে আমরা দেখাই আসল ভালোবাসা। এই একটু দাঁড়া, এদের সাথে একটু ভালো ব্যবহার করলে হয় না? মানে আমাদের বাবা আমাদেরকে মারতো, তাহলে এটা এদের উপর কাজ তো করবেই, হ্যাঁ না? অ্যালেক্স, তুমি আর ক্যাট গিয়ে একটু ভালোবাসে ওদেরকে দেখো না কেটলিনের সাথে, আর আমি আর ট্যানার গিয়ে ডিলিনকে একটু টাফ লাভ দেখাই। আচ্ছা ঠিক আছে। আর এদের মধ্যে যার ব্যবহার দিনের শেষে একটু ভালো হয়ে উঠবে সে পাবে আমাদের নতুন 100 মিলিয়ন সাবস্ক্রাইবার প্লে বাটন। ডিল। আর এটা দেখার জন্য কার প্যারেন্টিং অ্যাপ্রোচটা সবচেয়ে ভালো হচ্ছে, প্রত্যেকটা টিমের কাছে একটা সেপারেট অ্যাক্টিভিটি লিস্ট আছে যেটা আমাদের বাচ্চাদেরকে শেখাবো কি করে বিহেভ করতে হয়। হাই, ও মাই গড, কি সুন্দর এই ঘরটা। আমি ক্যাট। হাই। ও মাই গড, এটা কি? জোরে লেগেছে নাকি? ক্যাট তুই ঠিক আছিস? কি হলো? মনে হয় এর মধ্যে অনেক এনার্জি রয়েছে, আনন্দ পাবে, এরকম জায়গায় ওকে নিয়ে যাই। হ্যাঁ ঠিক বলেছিস, আমি একটা জায়গা জানি। একটা কথা মনে রাখবে, ও একটা বাচ্চা আর আমরা হচ্ছে অ্যাডাল্টস। হ্যাঁ তুমি ঠিক বলছো। ডিলান, ও কি করছো তুমি? তোমরা দুজন কে? আমরা ওরা হচ্ছি যে তোমাদেরকে ভালোবাসতে এসেছি। তোমরা কি আমার বেবিসিটার হও? ঠিক আছে, আগের বেবিসিটার তো মরেই গেছে, তো গুড লাক। আমরা জানতাম আমাদেরকে ডিলেনকে রুম থেকে বের করতে হবে প্রথম অ্যাক্টিভিটি করানোর জন্য। ওই জন্য আমরা ওকে টয় স্টোর নিয়ে গেলাম যেখানে ও নতুন টয় ছিনতে পারে। আর ওই সময় ক্যাট আর অ্যালেক্স ওদেরকে নতুন অ্যাক্টিভিটিতে নিয়ে গেল। সো তোর জন্য একটা ছোট্ট সারপ্রাইজ রয়েছে। চোখ থেকে কাপড়টা ছড়িয়ে ফেল। 3, 2, 1। সারপ্রাইজ! আর কেটে এসে গেছি। এইসব কে? তোমার কি মনে হয় আমি ছোট বাচ্চা? কি? এটা তো মজাদার জায়গা। ঠিক বলেছো, মজা হবে। হেই, আমি কি খেলতে পারি? হ্যালো, আমি কি খেলতে পারি? না, সরি, তুমি খেলতে পারবে না। যদি আমি না খেলতে পারি তাহলে কেউ খেলতে পারবে না। ইয়ো, এটা তুমি ঠিক করলে না। সরি, আমরা এবার অন্য কিছু খেলবো, চলো। আমায় কি এটার জন্য টাকা দিতে হবে? হতে পারে অ্যালেন আর ট্যানারের টাফ লাভ অ্যাপ্রোচটা ডিলানের জন্য বেশি ভালো হবে। হোয়াট? এটা তো টয় স্টোর দেখছি না। হ্যাঁ, তুমি এখন আমার বাড়িতে, আর আমাদের কাছে অনেক কিছু প্ল্যান আছে যেটা তুমি করবে আজকে পুরো দিন। না হলে কি? তুমি আমার উপরে কথা বলছো বিগ বয়? আরে তুমি নিজেকে বলছো বিগ বয়? তুমি কি জানো, আমি সরি বলছি। আমি তোমার সব কিছু কাজ করব, কিন্তু যদি তোমার বাথরুমটা আমাকে ইউজ করতে দাও। হ্যাঁ, কিন্তু তাড়াতাড়ি আসবে। দেখো, এটা কাজ করছে। ওটা হচ্ছে টাফ লাভ, যেটা আমরা জানতাম না। ডিলান একটা স্পেশাল সারপ্রাইজ রেখেছিল আমাদের জন্য, যেটা আমরা জানতাম না। আমি অ্যাকচুয়ালি রেস্টরুমটা ইউজ করছি না, আমি একটা বুবি ট্র্যাপ করছি যেটাতে পুরো ঘরের ভেতরে মাউস ট্র্যাপে ছড়িয়ে দিচ্ছি। এখন আমার একটাই কাজ হবে, প্রথমে চিৎকার করব, দেন দেখব। 20 মিনিট হয়ে গেছে। বাথরুম ইউজ করতে কত সময় লাগে? হ্যাঁ, বাঁচাও, সাহায্য চাই। ডিলান, বাঁচাও। ডিলান তুমি কোথায়? ডিলান, কি হলো এখানে? আমি তো এখানে শুধু একটু জোক করছিলাম। এটা জোক নয়, এইদিকে আসো। আর্কেডের মধ্যে কেটলিন ফাইনালি বিহেভ করতে লেগে গেছিল। কি রে, তোরা বাস্কেটবল খেলছিস? হ্যাঁ, জানিস আমি কিন্তু এনবিএ তে খেলতাম। তুই যদি আমাকে হারাতে পারিস আমি তোকে $10,000 দেব। ডিল। ওকে চল 3, 2
1 অ্যালেক্স, গাইস, এই মেয়েটা খুব শয়তান। তাহলে কেটলিনের প্রথম অ্যাক্টিভিটিটা ভালোভাবে হয়নি। তাহলে এখন ডিলেন যদি ওর প্রথম ক্যারেক্টার বিল্ডিং অ্যাক্টিভিটিটা ভালোভাবে করে নেয়, তাহলে ও একটা স্ট্রং লিড পেয়ে যাবে 100 মিলিয়ন প্লে বাটন জিতার জন্য। তুমি বারবার ভুল করো ডিলেন, এই জন্য তোমাকে কিছু শিখতেই হবে এখন, যেটা আমরা শেখাবো। তাহলে তোমার প্রথম কাজের জন্য তুমি আমার ডগকে চান করাবে অ্যাটলেস এই জায়গায়। যখন তুমি এই কাজটা করছো তাহলে আমার ফিশ বোলটাকেও ক্লিন করে দাও। তোমার কাছে পেট ফিশ রয়েছে? ও পেট নয়, ও আমার ছেলে মতো। ওর নাম হচ্ছে ট্যানার জুনিয়র। এইখানটা থাকো তুমি। ও আমাকে চাইছে আমি ডগটাকে ওয়াশ করি। এই কুকুরটার জন্য আমার কাছে খুব ভালো একটা প্ল্যান রয়েছে, বাট প্রথমে লিটল ট্যানার জুনিয়র এখন যাবে একটা ছোট ভেকেশনে, একেবারে সমুদ্রে যাবে। এবার পালা ওই ডগটার। আর যখন আমাদের পেটসদের সাথে অত্যাচার হচ্ছিল ডিলেনের সাথে, অ্যালেক্স আর কেট একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করানোর জন্য কেটলিনকে নিয়ে গেল। ওই জন্য ওরা ওকে একটা ট্র্যাম্পোলিন পার্কে নিয়ে গেল একটা ফ্রেন্ডলি গেম অফ ডজ বলের জন্য। ঠিক করে শুনে নাও, দুটো টিম আছে, একটা আমার লেফটে একটা রাইটে। একটা রুল যেটা সবাইকে ফলো করতে হবে, মুখে বল কেউ মারবে না, বুঝে গেছো? ইয়েস স্যার। তাহলে খেলা যাক। আমাকে বলটা দাও। আচ্ছা, এবার শুরু করি। আগে ওকে মারবো। বেরিয়ে যাও। বলটা আরেকটু আস্তে ছোড় কেটলিন। তুমি আউট হয়ে গেছো। ক্যাট, চল চল, 2 ভার্সেস 3 আমরা পারবো। আমি বলেছিলাম যে মুখে মারতে হবে না। বেরিয়ে যাও, তুমি ডিসকোয়ালিফাই। কেটলিন, এই শোন, ঠিক আছে আমি জিতিয়ে দিচ্ছি তোকে। এখন একটু আমি আর পারছি না। কেটলিন এখন 0 for 2 হয়ে গেছে কোনো অ্যাক্টিভিটি ভালো করে দেখানোর জন্য। আর ডিলেনের অবস্থা কোনো ভালো নয়। ভাই, ও ভালোভাবে কাজ করা চাই। চলো দেখি। অ্যাটলাস বেবি, কি হয়েছে তোমাকে? কিছুই হয়নি, আমি ট্যানারের ফিশ বোলটা ধুতে ধুতে টাইম চলে গেছে। ডিলেন, আমার ছেলে কোথায়? বলতে পারবে ও এখন টয়লেটে রয়েছে। ও কোথায়? কোথায় ও? ডিলেন আমার আর ট্যানারের পিছনে পড়ে গেছিল, ওই জন্য ওকে একটু শুধরানোর জন্য রিইনফোর্সমেন্ট ডাকা হয়েছিল। চলো দেখা যাক। অ্যালেন, কি করা যায়? আমি ভাবছি। ও অনেক দুষ্টু ছেলে, ওর কি করা যায়? কি? আমি জানি কাকে ডাকতে হবে। তাহলে জ্যাক, এর সাথে কি করবো আমরা? এই ছোট বাচ্চারা, আমাদের কন্ট্রোলে থাকতে হবে। তোমাদেরকে আলফা হতে হবে। আমার ছোট বোন আর ছোট ভাই যদি আমার কথা না শুনে আমার পছন্দ নেই, তাই আমি ওদের সঙ্গে স্ট্রিক্ট থাকি। যদি কিছু হয়ে যায় তাহলে মাঝখানে এসো না, আমি সামলে নেব। আরে তোমার প্রবলেমটা কি? আমার প্রবলেমটা কি? আমার প্রবলেমটা হচ্ছে যে ওই বাসনগুলো এখনো মাজা হয়নি। তুমি এখনই গিয়ে ওই বাসনগুলো ধো। তোমার মুখ থেকে শুধু এই কথাটাই বেরোতে হবে, ইয়েস স্যার, নো স্যার, আর বাসন ধোয়া হয়ে গেছে স্যার। আরে একটু আস্তে বলো। আমি বললাম তো, ইয়েস স্যার, নো স্যার ছাড়া আর কিছু শুনতে চাই না। এই বাসনটা তাড়াতাড়ি ধুয়ে রাখো। কি করবো আমরা? তুমি কি ওকে বাঁচাও? না, তুমি গিয়ে বাঁচাও ওকে। মনে আছে ও বলেছিল ওখানে না যেতে। মাঝখানে এসো না। হ্যাঁ, তুমি ঠিক বললে, এটা গুড আইডিয়া। এখন তুমি সব ডিশ ধোবে। ইয়েস স্যার।
বুঝে গেছি স্যার। ডিলান ক্লিয়ারলি নিজেদের বড়দেরকে রেসপেক্ট করে না, আর কেটলিন নিজের বয়সের বাচ্চাদের সাথে বন্ধুত্ব করতে পারে না। ওজন অ্যালেক্স আর ক্যাট ভাবলো যে কেটলিনকে আরেকটা চান্স দেওয়া যাক, যেখানে ও নতুন বন্ধুরা বানাতে পারে একটু সফট হওয়ার জন্য। ও দেখো বার্থডে পার্টি, এই দেখো কেক রয়েছে। তুমি কেক পছন্দ করো তাই না? ও আমার কেক খুব পছন্দ। হ্যাপি বার্থডে। কি প্রবলেম তোমার? তুমি একটা শয়তান। হ্যাঁ শয়তান তুমি। হ্যাপি বার্থডে শয়তান শয়তান। অনেক হয়ে গেছে, চলো এখান থেকে। অ্যালেক্স, ছাড়ো আমায়। এই মেয়েটার দ্বারা কিছু হবে না। ওর জন্য কিছু কিনে দিয়ে ওর যদি একটু ভালো লাগে। কেটলিনকে খুব তাড়াতাড়ি ব্যবহার ভালো করতে হবে, কারণ দিনের শেষে আমরা ওকে আর ডিলানকে কিছু মোরালিটি টেস্ট দিয়ে এটা দেখবো যে কে বেশি শিখলো। আর ডিলানের নেক্সট অ্যাক্টিভিটির জন্য আমরা ভাবলাম যে ওকে এমন একটা কাজ দেওয়া যেটা ও একা করতে পারে, যাতে ও ফিজিক্যালি কাউকে অ্যাবিউজ না করতে পারে। ওই জন্য একটা কথা মনে রাখবে, এখন থেকে তুমি ঘরের ভিতরে আর যেতেই পারবে না, তুমি বাইরে থেকে এই দুটো গাড়িকে ধোবে। আমার কথা শুনলে? তোমরা দুজনে খারাপ। না, তুমি অনেক খারাপ। ট্যানার একটা বাচ্চা আর আমরা হচ্ছে অ্যাডাল্ট, মনে আসে? হ্যাঁ ট্যানার, আমি একটা বাচ্চা মাত্র। তুমি হচ্ছ শয়তান। শোনো, ক্লিনিং সাপ্লাইজ ওই জায়গায় আছে, দেখতে পেলে? কাজ করো। এটা একেবারে স্টুপিড জিনিস। ওরা নিজেরা নিজেদের গাড়ি ধরে না কেন? ও মাই গড, আমার মনে হয় ওরা ক্লিন পছন্দ করে। আমার মনে হয় এবার গাড়িগুলো আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। জাস্ট ক্লিন। আমি গাড়িটা পরিষ্কার করছি, সত্যি ভালো। আর ডিলান যখন গাড়িকে খারাপ করছিল বাইরে থেকে, কেটলেন গাড়িকে খারাপ করছিল ভিতর থেকে। কেটলিন, ট্রাম্পলিন পার্কে নিজের ব্যবহার থেকে তোর কি মনে হয়? হেই, আমরা যদি কিছু কিনে দিই তুমি কি ভালো বিহেভ করবে? ডিপেন্ড করছে তুমি আমাকে কি কিনে তুই দেবে। যদি শান্ত হয়ে যাস তাহলে যা ইচ্ছা। ওকে ডিল। ঠিক আছে। আমরা পৌঁছে গেছি, 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 আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, কিছুক্ষণই পৌঁছবো। আচ্ছা এই মুখে আওয়াজটা বন্ধ কর না। কেন তুই? ওকে। তুমি কি ওটাকে ফেলে দিতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই। ট্যানার, ডিলান কেমন কাজ করছে? আমাদের গাড়ি সবুজ রং কখন থেকে হয়ে গেল? কি? আমাদের গাড়ি সবুজ হয়ে গেছে। চলো 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 চলো। এই না, তুমি এটা কি করলে? গাড়িকে মারা বন্ধ করো। শয়তান কোথাকার। আমি বললাম স্টপ। দাও। এই দাঁড়াও দাঁড়াও, আমার কথা শোনো। ব্যাট টাকে নিচে রাখো। ওকে। আমার গাড়ি। এখন আমরা কি করব? টানার 911 কে কল করো। ডিলান একটা অনেক সিরিয়াস কনসিকুয়েন্সেস ফেস করতে যাচ্ছিল নিজের অ্যাকশনসের জন্য, আর তখন অ্যালেক্স আর ক্যাট কেটলিনকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছিল ওর ফেভারিট জিনিস করানোর জন্য, যেটা হচ্ছে শপিং এ নিয়ে যাওয়া ওকে। ওকে, তো ব্যাপারটা এরকম, 60 সেকেন্ডের মধ্যে এই শপিং কার্টে তুই যা যা ঢোকাতে পারবি আমি তোকে কিনে দেবো। যা গো গো যা। গো গো। 59, 58, 57, 56, 55। ও ইয়েস, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। 30 সেকেন্ড বাকি। শাট আপ। ও ইয়া, এটা 10 সেকেন্ড। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, স্প্রে চলো। 1। পারফেক্ট। কি এটা পেপার স্প্রে? না, টাইম শেষ। পেপার স্প্রেটা ফেরত রেখে দাও। এই পর্যন্ত কিন্তু তোমার কেনাকাটা ছিল। ও মাই গড, আমার এটা পছন্দ নয়। আমাদের বাড়িতে অ্যালেন একটা অন্য পদ্ধতি ব্যবহার করলো, যেটা দিয়ে ডিলান সত্যি মুশকিলে পড়ে যেতে পারে যদিও ওর বাজে ব্যবহার বজায় রাখে। ও থ্যাংক গড তুমি এসে গেছো। হ্যালেন, দেখা করে ভালো লাগলো। অফিসার লেটেন, নাইস টু মিট ইউ। তাহলে তুমি এই বাচ্চার সাথে কি করবো ভাবছো? হ্যাঁ, আমরা ওকে এরকম জায়গায় নিয়ে যাব যেখানে জেলারকে রাখা হয়।
বিশ্বাস করো, ওখানে যাবার পরে ছেলেটা একদম সুধরে যাবে। ছেলেটা কোথায়? ছেলে, ছেলে, দাঁড়ো, দাঁড়ো, দাঁড়ো। বেশি বললে তুমি মার খাবে। এই ব্যাগটা দাও, চলো আমার সঙ্গে। না, তুমি এখন অ্যারেস্ট হয়ে গেছো, বুঝতে পেরেছো? তুমি আমার সঙ্গে চলো। ছেড়ে দাও। না, মুখ বন্ধ করে ভেতরে বসে থাকো, চুপচাপ আমাকে গিয়ে এখান বসো। থেকে বের করে দাও। চুপ করো। কোথায় গেল ও? কোথায় গেল মেয়েটা? কোথায় গেল? ওখান থেকে তাড়াতাড়ি নিচে এসো। ও মাই গড, না! এই, নিচে নামো! নিচে নামো! না, নামো বলছি! নামো না, আমি নিচে বলে দিলাম তো! এই, ওকে নিচে নামাও! নিচে নাম নিচে। ছাড়ো! নিচে নামো! বেরো! চল, আমাদের বেরোতে হবে। দাঁড়া। তোমরা সবাই বেরো এখান থেকে! বেরো! বাইরে! এক্ষুনি! ছাড়ো আমাকে! ছাড়ো আমাকে! ছাড়ো বলছি! সব খারাপ করে দেবো! ভাগ্যবশত পুলিশ আসার আগে আমরা কেটলিনকে ওখান থেকে বের করে নিয়েছিলাম, কিন্তু অন্যদিকে ডিলেনের ভাগ্য এতটা ভালো ছিল না। বাঁদিকে ঘোরো, এবার ডান দিকে, ক্যামেরার দিকে সোজা তাকাও। এই ছেলে, মুখে মুচকি হাসি কিসের? এখানে কি আর কি হচ্ছে? টাইম পাস হচ্ছে এখানে। একবার জেলে পুরে দিলে সব হাওয়া বেরিয়ে যাবে। পার্টি চলছে না, বুঝতে পেরেছো? আমার মুখের থেকে দূরে যাও। কি? হ্যাঁ, তোমাদের মুখ থেকে গন্ধ ছাড়ছে। তোর কি মনে হয় এটা মজা হচ্ছে? ওর ভেতরে যা ইচ্ছা তাই হতে পারে। আজ রাতে বাংকারের থেকে পড়ে যেতে পারিস, পা ফসকে গিয়ে ঘাড় ভেঙে যেতে পারে, অন্য আসামি মারধর করতে পারে। তোমার সঙ্গে এত টর্চার হবে যে তুমি পাগল হয়ে যাবে। চলো, নিয়ে চলো একে। ক্রিসমাস চলে এসেছে। এখানে অনেক বাজে জিনিস আছে। তাহলে ডিলেন যখন একটা রাত জেলে কাটাতে যাচ্ছিল অ্যাকচুয়াল ক্রিমিনালদের সাথে, অ্যালেক্স তার জেন্টাল অ্যাপ্রোচকে ছেড়ে একটু স্ট্রিক্ট অ্যাপ্রোচ নিয়ে কেটলিনকে ওয়ার্ল্ড স্ট্রিক্টেস্ট স্কুলে ছেড়ে দিয়ে এলো। ওয়েলকাম টু ডিটেনশন। আমি বলতে চাইবো নরকে স্বাগত। এ হচ্ছে প্রিন্সিপাল গ্রেভস, সবচেয়ে রুথলেস টিচার ওয়ার্ল্ড স্টাফের স্কুলে। ও আমাদেরকে অনেক খারাপ সময় দিয়েছিল যখন আমরা স্কুলে ছিলাম। ও স্পেশালাইজ হচ্ছে বাচ্চাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য। ওই জন্য আমরা জানতাম ও কেটলিনকে হ্যান্ডেল করে নেবে। শোনো বুড়ো লোক, তুমি আমাকে... আমি কিছু শুনতে চাই না। তুমি এটা ধরো আর চুপচাপ পরিষ্কার করতে যাওয়া, বুঝেছো? কাজ করতে শুরু করো। তুমি ঠিক করে করছো না? ওর ভেতরে কিছু নেই। কোনো যায় আসে না। তোমাকে বড় কে করেছে? আমার মা। আমার তো মনে হচ্ছে না এই প্রসিডিউরটা ঠিক যাবে। যত ময়লা আছে সব এটাতে ফেলে দাও। চলো তাড়াতাড়ি করো। এত সাহস? তুমি চিংগম বার করো। কিভাবে চুইংগাম গুলো বার করব? নিজে হাত দিয়ে। এতেও হয়তো একটু সম্মান দিয়ে কথা বলা শিখবে। এই বাকেটে রাখো। আমি তোমাকে এই বাকেটের ভেতর ঢুকিয়ে দেবো। তুমি খুবই বদমাশ মেয়ে আছো। থ্যাংক ইউ। আমার মনে হয় আমার এখানে কাজ হয়ে গেছে। না, একদমই না। হ্যাঁ, হয়ে গেছে। এর জন্য তোমাকে পুরো বাথরুম পরিষ্কার করতে হবে। আর ওখানে ভেতরে তোমার জন্য প্রেজেন্ট আছে। প্রেজেন্ট? এটার মানেটা কি? ইউ, ছি! এই বাথরুম আমি কখনো পরিষ্কার করব না। অলরাইট, দাঁড়িয়ে পড়। চল, তুই তো কিছুদিন থাকবি এখানে, তাই কয়েকটা বন্ধুদের সাথে আলাপ করিয়ে দিই। প্রথমে হলো দেখ বাবা। আসো আমার ছোট মনু। এইটা কি? তুমি আমার গ্যাং ফ্যাং দেখাচ্ছ? বাচ্চা, তুমি গিয়েছো গ্যাং ফ্যাং এর ব্যাপারে জানো? তুমি এই সাইনটার মানে জানো? এই হয়ে গেছে। তুমি আবার এখানে এলে তাহলে আঙুলটা ভেঙে দেবো। এরপর আসছে নন্টে আর ফন্টে। চিল করো। এদিকে এসো, এদিকে এসো। যা বলছি। এরপরে আছে মামদভূত। হ্যালো ছোট ছেলে, তোমার এখানে আর কি লাগছে? সারা জীবন আমি এখানেই থাকবো, বাড়ি আমি যাব না। তুমি কি পালানোর চেষ্টা করেছো কখনো? এইদিকে আসো, আমি তোমাকে ছাড়বো না। এসো এদিকে। আর শেষে আছে বেদান।
কেউ তো ওখানে গ্যাং সাইন দেখাচ্ছিল। তুমি কি নিজেকে চালাক মনে করছিলে? এবার বলো, বলছো না কেন? বস, বস কি? ওকে ভেতরে পাঠাও, পাঠাও ভেতরে। আমি পারবো না। কেন পারবে না? এটা পুরোপুরি খুলছে না। দরজাটা খোলো, আমি আসছি বাইরে। এনে খুলে দিয়েছি, চলে আয় ভেতরে। এখন আর বেশি কথা চলবে না, বুঝলি? আমার থেকে বেজা কোথাও যেতে পারো না। আর মান্দভূত ভুল বলছিল না, কিন্তু ও কিছু আনফিনিশ বিজনেস ওর সাথে পুরো করতে চাইছিল। কিন্তু প্রথমে দেখি কেটলেনের বাথরুম ডিউটি কেমন যাচ্ছে। আমরা যখন ভাবলাম যে কেটলেন একটু একটু করে শুধরে যাচ্ছে, ও সিক্রেটলি রিভেঞ্জ প্ল্যান করছিল। পারফেক্ট, ইয়েস। তো প্রিন্সিপাল গ্রেপস, কি মনে হচ্ছে, ওকে কি শোধরানো যাবে? আমি জানি না, কিন্তু আমি ক্লাসরুমে চেষ্টা তো করে হ্যাঁ, যাচ্ছি। দেখো কি অবস্থা করেছে। আশা করছি যে বাথরুমটা ঠিক করে পরিষ্কার করছি। আমার হয়ে গেছে। তোমারটা হয়ে গেছে? হ্যাঁ, সব ঠিক থাকতে হবে, কিন্তু আমি যাবো ওখানে চেক করতে। আমি করে দিয়েছি, ইভেন আমি বালতিও ভরে দিয়েছি। এরকম বালতি? এইটা এবার অনেক হয়ে গেছে, আমি বিরক্ত হয়ে গেছি। একে নিয়ে স্কুল থেকে বেরিয়ে যাও। দারুণ মজা হলো। এখান থেকে বেরিয়ে যাও, খুব বদমাশ মেয়ে আছে। এই স্ট্রিক্ট অ্যাপ্রোচটা কেটলিনের উপর ভালোভাবে কাজ করেনি। এর জন্য অ্যালেক্স আর ক্যাট একটা নতুন স্ট্র্যাটেজি খুঁজছিল। কিন্তু এখন দেখি মান্দভূত ডিলেনকে কিছু রেসপেক্ট শেখাতে পারে কিনা। তুমি কি পালানোর চেষ্টা করেছো কখনো? কি বলছো, কি বলছো তুমি? হ্যালো মিস্টার ছোট ছেলে, তোমার কি মনে হলো যে আবার দেখা হবে না আমাদের? এবার কি হলো বলো, এবার কি করবে? এবার তোমার মুখ খুলছে না কেন? খোলো, বলো, কথা বলো আমার সঙ্গে, তাড়াতাড়ি বলো, বলো। আমিও তোমার মতনই ছিলাম। তুমি আমায় মারতে চাও? তুমি এটাই চাইছো তো? তাহলে মারো আমাকে দেখি। চলো আমাকে মারো। কি হলো? মারো আমাকে। ঠিক করে শোনো বাবা, তোমার সাথে এরকম ব্যবহার করতে চাইছিলাম না। আমিও তোমার মতনই করেছিলাম। আমার মাকে খুব বিরক্ত করতাম, বাবার কথাও শুনতাম না। তাই এরকম করো না বাবা, পরে তোমার খুব আফসোস হবে। সেই কারণে আমি এখানে আছি। তাই আর এরকম করো না, একটা ভালো ছেলে হয়ে থাকো। গাইস, আমার মনে হচ্ছে ও শিখে গেছে। চলো কে বাড়ি নিয়ে যাই। তাহলে গাইস, আমরা একে নিয়ে যেতে পারি। বলতলেন, তোর কি মনে হয়? আমি প্রমিস করছি চেঞ্জ হবার। আমি প্র্যাঙ্ক করব না, মায়ের সাথে ভালো হয়ে থাকবো। জাস্ট আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। তাহলে আমি খুশি হলাম যে তুমি বেটার হওয়ার জন্য একটা প্রণ নিলে। চলো বাইরে যাওয়া যাক। তাহলে 24 ঘন্টা শেষ হয়ে আসছিল ডিলেন আর কেটলিনের জন্য। এখন দেখার যে কে কত অ্যাকচুয়ালি ইমপ্রুভ হয়েছে। এই জন্য আমরা 3টা চ্যালেঞ্জিং মরালিটি টেস্ট নিয়ে এলাম, যেটা দেখার জন্য কে কম ইভেল হয়েছে। যে উইনিং টিম হবে সে আমাদের নতুন 100 মিলিয়ন প্লে বাটন রাখতে পারবে। প্রথম টেস্টের জন্য আমরা ওদের গ্র্যান্ডমার সাথে আছি, আর আমরা ওর পার্সে $1000 রেখে দিয়েছি। এটা দেখার জন্য যে কোন বাচ্চাটা নিজেদের গ্র্যান্ডমার পার্স থেকে পয়সা চুরি করে। আমরা পুরো রুমে হিডেন ক্যামেরাস লাগিয়ে দিয়েছিলাম, তো আমরা সবকিছু দেখতে পাচ্ছিলাম এখান থেকে ওরা যা যা করছে আমাদের সার্ভেইলেন্স রুম থেকে। কেটলিয়ান তো নিশ্চয়ই না, জিতবে। একদম নয়, ও ডিটেনশন পাস করতে পারেনি। ও ডিলেন তো জেলে গেছিল। আচ্ছা, তোমায় লাগে কি? হ্যাঁ, ঠিক গাইস এসে গেছে, দেখো ডিলেন এসে গেছে। ও, তুমি এখানে কি করছো? জুতো পরে বিছানায় উঠো না। না না না, তুমি জুতোটা খোলো, খুলে খেলো বাবা। তুমি যদি থামো তাহলে তোমাকে কুকি দেবো। ওকে, তুমি একটু ওই ঘর থেকে আমার পার্সটা এনে দেবে বাবা। ওই ঘরে রাখা আছে, এনে দাও। ওকে, থ্যাংক ইউ সোনা। ডিলেন ঠিক জিনিস করবে, বসে দেখো শুধু। দাঁড়া, ও ব্যাগটা খুঁজে পেয়ে গেছে। আমাকে চুরি করে নাও ড্যালেন, আমাকে এখনই চুরি করে নিয়ে যাও। ডালিয়ান, তুমি কি ওটা খুঁজে পেয়েছো? দাঁড়াও, ডিলেন, না! ও, খুঁজে পেয়েছো? থ্যাংক ইউ সো মাচ। ডালিয়ান কি টাকাটা নিয়ে নিল? আমি বলতে পারছি না। ও, এখানেই টাকা আছে। আমার একটা ফিলিং এসেছিল যে ফাইনালি নিয়েই নেবে। ওয়েল, কেটলিনও কোনো টাকা নেবে না। চলো দেখা যাক। ও, আমার এখানে আসতে একদম ভালো লাগে না দিদিমা, এখানে অনেক বোরিং লাগে। ও সোনা, তুমি একটা কাজ করো তো, আমার ঘরে পার্টসটা রয়েছে, এনে দেবে বাবা। তুমি নিজেকে কেন নিয়ে আসছো না? ওখানে গিয়ে খালি নিয়ে তো আসতে হবে, আবার কি? ও, কেটলিন নিজে দিদাকে ভালোবাসে না। হ্যাঁ, আমার মনে হয় কেটলিন টাকাটা নেবে না। হতে পারে কি ও গোল্ড ডিগার। Hey, wait. কিন্তু কেটলেন তো হতেই পারে না। হ্যাঁ, চলো দেখা যাক।
চুরি করো আমাকে। ক্যাটলিন, এত টাইম লাগছে কেন? ক্যাটলিন, দিদিমা আমি তোমার পার্স পেয়ে গেছি। ও থ্যাংক ইউ, তুমি আমার পার্সটা খুঁজে পেয়েছো। ও এটা কি হলো? ক্যাটলিন, তুমি কি এর ভেতরে কোনো টাকা পয়সা দেখেছো? ওয়েল ও তো গোল্ড ডিগার বেরোলো। মনে হয় টাকা রেখেছিলাম। না তুমি রাখোনি, তুমি হয়তো ভুল করছো, অন্য কোথাও রেখে ভুলে গেছো। যাও গিয়ে ডক্টর দেখাও। ও আচ্ছা। ডিলানের অনেস্টি ওকে ফার্স্ট চ্যালেঞ্জের উইনার তো বানিয়ে দিল, কিন্তু নেক্সট চ্যালেঞ্জ ওদের একটা নতুন চ্যালেঞ্জ অফ মরালিটি টেস্ট করবে। ওটা হচ্ছে টিম ওয়ার্ক। তো এখন তোরা দুজন খেলবি স্প্লিট অর স্টিল। সবুজ মানে স্প্লিট আর লাল মানে স্টিল। যদি তোরা দুজনেই স্প্লিট টিপিস তাহলে তোরা এই $10,000 অর্ধেকটা পেয়ে যাবি। যদি তোদের মধ্যে কেউ স্টিল টেপে তাহলে এই পুরো $10,000 পেয়ে যাবি, আর তোর ভাই অথবা বোন কিচ্ছু পাবে না। কিন্তু যদি তোরা দুজনেই স্টিল টিপিস তাহলে তোরা দুজনেই খালি হাতে বাড়ি যাবি। তোরা কি তৈরি? হ্যাঁ আমরা রেডি। তাহলে তোরা কথা বলে ভেবে নে কি করবি। অলরাইট, কেটলিন ডেফিনেটলি এই টেস্টটা পাস করবে। ওটা তুমি লাস্ট টেস্টেও বলেছিলে। আমরা দুজনেই যদি স্প্লিট প্রেস করি তাহলে আমরা $5,000 নিয়ে বাড়ি যাব। তাই আমার মনে হয় স্প্লিটটাই বেটার অপশন। হাতে আমাদের কিছু থাকবে, আমাদের দুজনেরই, একজনের নয় দুজনেরই। দেখলে কেটলিন একদম ঠিক কথা বলছে। হ্যাঁ হয়তো, কারণ ও গ্র্যান্ডমাকে চুরি করেছে। হ্যাঁ, ও আগে থেকেই পয়সা কামিয়ে নিয়েছে। তোমার উপর বিশ্বাস করতে পারি তো? অফকোর্স, আমার নিজের দিদির কাছ থেকে কেন টাকা নেব? ওকে ওকে ওকে, মনে হচ্ছে ওরা স্প্লিট করবে। তাহলে হয়তো দুপক্ষই এই টেস্টটা পাস করে যাবে। 3, 2, 1। ও মাই গড, ডিলান কি কেটলিনের সাথে বিশ্বাসঘাতকতা করলো? দাঁড়াও, তুই কি প্রেস করেছিস? স্টিল। কেন? আমি তোকে বললাম স্প্লিট প্রেস করতে, তুই কেন করলি এটা? তুই খুব বাজে ভাই। চেষ্টা করেছিলাম। এটা একদমই ঠিক নয়। ওকে, একটু শেয়ার করব। না, তুই এটা করতে পারিস না। ভুলে যাস না যে আমি তো দিদি হই। উইনার চিকেন ডিনার। অলরাইট, কেটলিন আর ডিলান এখন টাইতে আছে। তার মানে আর একটা টেস্ট করা হবে যেটাতে বোঝা যাবে। ওয়েট, কার কল আসছে? হসপিটালের থেকে কল আসছে কেন? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি পৌঁছচ্ছি। গাইজ, কেটলিন আর ডিলানের মায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি হাসপাতালে ভর্তি আছেন। আমাদের যেতে হবে। ও হেই বাচ্চারা, তোমাদের মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তোমরা কি দেখতে চাও? হ্যাঁ প্লিজ। এই দাঁড়াও, শুধু ফ্যামিলি যেতে পারে। আমরা এত কিছু করেছি, এখন তো আমরা পরিবারই হয়ে গেছি। কি হয়েছে আমাদের মায়ের? কিডনি ফেলিয়ার। এনার কাছে বেশি সময় নেই, যত তাড়াতাড়ি হোক ডোনার লাগবে। আপনি একটা ডোনার খুঁজে বার করুন। সব থেকে ইজি হবে যদি ফ্যামিলি মেম্বার কেউ ডোনেট করতে পারে, আর তার জন্য তোমরা পারফেক্ট ম্যাচ করছো। আমাদের? হ্যাঁ, তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনের ফাংশনাল কিডনি লাগবে তোমার মমের জন্য। আমাদের কাছে সময় খুব কম আছে। আমি করব। সত্যি? ও গাইস, তোদের কাউকে কিডনি দিতে হবে না। কি? হোয়াট? আর তোর মা আসলে ঠিক আছে। কি? ঠিক বুঝেছো, এটা একটা এক্সপেরিমেন্ট ছিল যেটা দিয়ে ডিলান আর কেটলিন ওদের মাকে রেসপেক্ট করা শেখে। আর দিনের প্রথমে ওদের ব্যবহার দেখে আমরা ভেবেইছিলাম যে এটা একটা পারফেক্ট ফাইনাল মোরালিটি টেস্ট হবে, এটা দেখার জন্য যে ওরা বদলেছে কিনা। আই লাভ ইউ। কিন্তু আমি তোমায় বেশি ভালোবাসি। এসো। কারণ ডিলান ওর কিডনি দেওয়ার জন্য রেডি হয়ে গেছিল, তাই আমার টিমটা জিতলো, যার মানে হলো এবার আমি ভাষণ নিজেই পরিষ্কার করে নেব।
এটা কি হচ্ছে? আমি দেখতেও পাচ্ছি না।